জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় অত্যন্ত শুভ ফলদায়ক এই শ্রাবণ মাস। বিশেষ করে এই 6 রাশির মানুষের দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে পারেন যদি আপনারা এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে মহাদেবের পুজো পার্বণ করতে পারেন। কেননা এই 6 রাশির মানুষ কিন্তু মহাদেবের প্রিয় মানুষ হয়ে থাকে। তাই বিশেষ করে আমি যেই রাশির কথা বলবো সেই রাশির মানুষ যদি আপনি থেকে থাকেন, ভিডিওটা আপনার জন্য, কেননা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। অর্থাৎ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, কেননা আপনার দুর্ভাগ্য বিনাশ করে সৌভাগ্যবান হতে পারেন শ্রাবণ মাসে এই 4টি সোমবার যদি আপনি মেনে চলতে পারেন। আপনার জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না। আমি একত্রে এই 6টি রাশির মানুষের উদ্দেশ্য কথাটা বললাম। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে আপনি শিবের উপাসনা করুন, শিবের মন্ত্র জপ করুন, শিব ঠাকুরের পুজো করুন। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে আপনার দুর্ভাগ্য বিনাশ করে সৌভাগ্যশালী হতে পারেন। আপনার একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার খবর পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে অর্থলাভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং শত্রু নাশ। শ্রাবণ মাসের 6 তারিখ প্রথম সোমবার, শ্রাবণ মাসের 13 তারিখ দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের 20 তারিখ তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের 27 তারিখ চতুর্থ সোমবার। এই 4টি সোমবার আপনি মহাদেবের পুজো পার্বণ করুন। জীবনে যা পরিবর্তন ঘটবে বলে শেষ করা যাবে না। তাছাড়া মহাদেবের আশীর্বাদ পেতে গেলে এর থেকে ভালো মাস হতে পারে না এবং 9টি গ্রহ শান্ত থাকবে। কেননা মহাদেব এই 9টি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো অশুভ গ্রহ অশুভ ফল দিয়ে থাকে আপনাদের রাশিতে, এর হাত থেকেও আপনি মুক্তি পেতে পারেন। বিশেষ করে আপনাদের রাশিতে যদি কোনো ব্যক্তির মঙ্গলের দোষ থাকে, শনির বক্রী দৃষ্টি থাকে এবং রাহু বা কেতুর যদি অশুভ ফল আপনাদের রাশিতে পড়ে থাকে, সেখান থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে শ্রাবণ মাস। প্রত্যেকটি সোমবারে আপনি মহাদেবের পুজো করুন। মহাদেবের কৃপা পেতে গেলে এর থেকে ভালো মাস বা ভালো দিন হতে পারে না। আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং আপনার পরিবারের মধ্যে একাগ্রতা বজায় থাকবে। সবসময়ের জন্য গৃহে মা লক্ষ্মীর আসা যাওয়া থাকবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ মাস শ্রাবণ মাস। 1 বছরের মধ্যে এই শ্রাবণ মাস কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেবে। কেননা আপনার জীবনে পরিবর্তন ঘটবে। যদি বলেন কেন, এই 6টি রাশির মানুষ কিন্তু মহাদেবের প্রিয় হয়ে থাকে। তাই বন্ধুরা, মহাদেবের সম্পূর্ণ কৃপা পেতে গেলে এই শ্রাবণ মাসের 4টি সোমবার আপনাকে পালতে হবে, পুজো করতে হবে, নিয়ম করতে হবে। বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠা দ্বারা যদি আপনি চলতে পারেন, পুজো করতে পারেন, আপনার জীবনে 100% পরিবর্তন ঘটবে। ভাগ্য উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি হতেই থাকবে। পরপর আপনার জীবনে শুভ খবরগুলো আপনি পেতে পারেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই শ্রাবণ মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে আপনি মহাদেব দেবাদিদেবের পুজো পার্বণ করুন। আপনার স্বপ্ন পূরণ করবেন 100%। তাছাড়া আপনার কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন নাশ হবে, শত্রু নাশ হবে, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি আসবে এবং যাদের বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির বিয়ে বারংবার ভেঙে যাচ্ছে, ঠিক হওয়ার পরও বিয়ে হচ্ছে না,
এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার যদি জমি জায়গা নিয়ে আইনি সমস্যা থাকে সে সমস্যা থাকবে না। কেননা মহাদেবের কৃপায় আপনার রাশি বা আপনার জীবন ধন্য হতে পারে এবং মহাদেবের আশীর্বাদে আপনার স্বপ্নগুলো সত্যি হতে পারে। তাছাড়া 9টি গ্রহ কিন্তু শান্ত থাকবে। আমি আরেকবার বলছি, 9টি গ্রহ আমাদের ভাগ্য নির্ধারণ করে এবং 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু 9টি গ্রহকে নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব। তাই জন্যই তার নাম হয়েছে দেবাদিদেব মহাদেব। আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে সফলতা আসবে অবধারিত। কেননা আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনার লক্ষ্য পূরণ করতে সক্ষমতা অর্জন করতে পারবেন। প্রত্যেক সোমবারে আপনি মহাদেবের পুজো পার্বণ করুন, মহাদেবের মন্ত্র জপ করুন, মহাদেবের বীজ মন্ত্র জপ করুন, মহাদেবের নামে থাকুন। দেখুন আপনার জীবনে কি ঘটে যায়, যা নাকি আপনি কল্পনা কোনোদিন করতে পারেননি। আপনার শত্রু নাশ, কর্মক্ষেত্র আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতি অবধারিত ঘটবে। তাছাড়া আপনার দিকে দিকে নাম ছড়িয়ে যাবে। কেননা মহাদেবের সম্পূর্ণ আশীর্বাদ পেতে গেলে শ্রাবণ মাসের মতন লাকি মাস কখনো পাওয়া যাবে না, আবার 1টি বছর অপেক্ষা করতে হবে। তাছাড়া দেখুন এই শ্রাবণ মাস কিন্তু কর্মফলদাতা শনিদেবেরও প্রিয় মাস, তাই শ্রাবণ মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য চরম উন্নতি করার মাস শ্রাবণ মাস। কেননা শ্রাবণ মাস আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন, অর্থ সংকট কেটে যাবে, আর্থিক দিক থেকে মজবুত হবেন, শত্রু নাশ হবে, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মীর কৃপা আপনি সম্পূর্ণ পেতে পারেন একমাত্র এই শ্রাবণ মাসে। 4টি সোমবার আপনি দেবাদিদেব মহাদেবের পুজো পার্বণ করুন। আপনার মনের ইচ্ছা, আপনার চাহিদা, আপনার আশা আপনি বাবা ভোলানাথকে জানান। কেননা যেহেতু আপনারা 6টি রাশির মানুষ, ভোলানাথের খুব প্রিয় হয়ে থাকেন, তাই আপনার মনের ইচ্ছাগুলো মহাদেব পূর্ণ করবে। তাছাড়া আমি 6টি রাশির একত্রে বলছি, আপনারা এই ভুল কাজটি কখনো করবেন না। শ্রাবণ মাস চলাকালীন সোমবার করে বাড়িতে আমিষ কোনো জিনিস আনবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনি পুজো পার্বণ করবেন। আপনার জীবনে চরম উন্নতি ঘটবে অবধারিত। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।